হাজব্যান্ডের ইনকাম কম থাক আর বেশি থাক, যদি আমরা বুদ্ধি খাটিয়ে না চলি তাহলে কিন্তু কখনো উন্নতি করতে পারবো না। আর এই সময় কিন্তু আমাদের হাজার হাজার টাকা জমানোর সহজ উপায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আমার বারান্দার গোলাপ ফুলের শুভেচ্ছা। দেখেন মাশাআল্লাহ, সেদিন কিন্তু আমি হাজারি গোলাপ রেখেছি আর আল্লাহর রহমতে কিন্তু একটার পর একটা ফুল ফুটছে। অবশ্য কি কলিগুলো ধরা ছিল, তো এই কারণে মনে করেন ফুলগুলো খালি ফুটতেই আছে আর আমার কাছে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। আর এখন এসে পড়লাম ছেলের স্কুলে। দেখেন সারিবদ্ধভাবে সবাইকে পিটি করানোর জন্য কিন্তু এখানে লাইন ধরিয়ে রেখেছে, সবাই কিন্তু পিটি করতে চলে গেছে। অবশ্য কি ওদের স্কুলটা তো অনেক বড়, এই কারণে মনে করেন 2-3 শ্রেণী নিয়ে কিন্তু পেটিগুলো করিয়ে থাকে। আর মনে করেন তারপরের দিন ওরা আজকে পিটি করলো, তারপর আবার উপরের ক্লাসেগুলো তারপরের দিন, এইভাবে করে কিন্তু আপনারা মনে করেন পিটি করে থাকে। স্কুল থেকে আসার সময় একটু বাজারের দিকে গেলাম, স্কুলের এক ভাবি আর আমি দুজন মিলেই। আর এখানে দেখছিলাম যে কলই শাক নিয়ে বসে আছে আর মাশাআল্লাহ কলই শাকগুলো এত টাটকা। এই বস্তাটা কিন্তু পুরা ভরা ছিল, এখন কিন্তু তেমন বেশি নেই, খুব কম, মানে 3-4 কেজির মতো হবে। এখান থেকে আমি আবার আধা কেজির মতো নিলাম, কারণ 1 কেজি নিতাম। আমি আবার কলই শাক কাটতে পারি না আর আমার তো হাত ভেঙে গেছে। আর আমি তো মনে করেছিলাম কলই শাক বুঝি 1 থেকে 150 টাকার মতো হবে, কিন্তু এখানে দেখলাম যে না, খুবই কম, 60 টাকা কেজি। তাই আমি তো মহা খুশি। আর এখন কিন্তু মনে করেন আমরা হাজার হাজার টাকা জমাতে পারি, কারণ এই কাঁচা বাজার দিয়ে এখন কিন্তু প্রত্যেকটা দ্রব্যমূল্যেরই কিন্তু মানে কাঁচা বাজারের দিক দিয়ে খুবই কম, মানে আগের তুলনায় এখন তরি তরকারি শাক সবজি এগুলো কিন্তু সব কিছুরই দাম কমে গেছে। তাই মনে করেন এই তো সুযোগ আমাদের, আমরা যত টাকা এখান থেকে সেভ করতে পারি, কারণ কাঁচা বাজার থেকেও কিন্তু আমরা হাজার হাজার টাকা জমাতে পারি। কিছুদিন আগেও কিন্তু কাঁচা বাজার প্রচুর পরিমাণ দাম ছিল, কি বলবো। একটা ফুলকপি আপনার মনে করেন 60 থেকে 80 টাকার মতো এরকম নিয়েছে, এখন কিন্তু মনে করেন 2টা 30 টাকা, মানে 15 টাকা করে। তারপরে এই শসাও কিন্তু 50 টাকা 60 টাকা ছিল, মানে খিরাই, এখন কিন্তু আপনার 20 টাকা করেই কিন্তু আমরা নিতে পারি। আর আমাদের এখানে বড় বাজার যেটা, সেখানে কিন্তু একটু দাম সব জিনিসেরই, মানে যেটা কিনি। আর এটা কিন্তু দেখেন ফুটের ভিতরে কিন্তু খুব সুন্দর সুন্দর টাটকা টাটকা জিনিস নিয়ে বসে আছে। আমরা কিন্তু বেশিরভাগ সময় শুধু মধ্যবিত্ত না, একটু মানে বড়লোকরাও আমরা ফুটে থেকে কিন্তু মানে রাস্তার সাইডে যে বাজারগুলো আছে ভ্যান গাড়িতে নিয়ে বসে, সেখান থেকে কিন্তু আপনার বাজারের থেকে আপনার 10 থেকে 20 টাকা বা 5 টাকা 10 টাকা এরকম কম আমরা কিন্তু সেখান থেকে বাজারটা করে থাকি। কারণ কিসের জন্য? 2টা টাকা সেফটির জন্য, যে আমার 2টা টাকা বাঁচবে, আমি ওই টাকাটা দিয়ে আমি আরেকটা কিছু করতে পারবো। এভাবেই কিন্তু আমরা মনে করেন প্রত্যেকটা মানুষই যদি বুদ্ধি খাটিয়ে একটু চলি বা হিসেব করে যদি একটু বাজার সদাই করি, আমি যেখানে টাটকা পাবো, ভালো পাবো, কমে পাবো, আমি সেখান থেকে বাজারটা করা উচিত। অবশ্যই কি এই ভ্যান গাড়ি থেকে কিন্তু বাজারটা মনে করেন অনেক কিছু শাক সবজি কাঁচা তরি তরকারি এগুলো কিন্তু বাসার সামনেও এসে থাকে, আমরা ওখান থেকেও কিন্তু আমরা মনে করেন সস্তায় একটু কিনতে পারি, মানে বাজারে যেই তুলনায় একটু দামটা একটু বেশি, আমরা কিন্তু ভ্যান থেকে কিনলে একটু কমে কিনতে পারি। ওখান থেকেও কিন্তু আমরা অনেক টাকা সেভ করতে পারি সব জিনিস থেকে। জিনিসপত্রের দাম থাকলে সব কিছু মনে করেন খেয়ে পরে আর শান্তিমতো একটু থাকাও যায়। আর কিছুদিন আগে তো যে জিনিসের দাম ছিল, যেটা ধরতাম সেটাই দাম। আর মনে করেন যে আমাদের হিসেবে টাকা থেকে তো অল্প আয়ের টাকা চলেই যেত, মানে সেভ করে রাখাটা খুবই মুশকিল হয়ে যেত। তারপরেও মনে করেন যে আমরা যেহেতু হিসেব করে চলি, আমাদের যাই হোক না কেন
বেশি সময় আমাদের হিসেব করে চলতে হয়, কম সময় আমাদের হিসেব করে চলতে হয়। বেশি সময় একটু জিনিসটা বেশি লাগে, মানে জিনিসপত্রের দামটা বেশি থাকে, এই কারণে একটু কম সব কিছুই করতে হয়। আর এখন তো একটু দামটা মনে করেন যে কমে গেছে। এখন কিন্তু আল্লাহর রহমতে সব কিছুই কিন্তু মানে খেয়ে পরে কাঁচা তরি তরকারিগুলো কিন্তু শান্তিমতো, আর শীতের শাক সবজি আপনি কি বলবো, তরি তরকারি সব কিছুই কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। আমি যে ভিডিওটা দেখাচ্ছি সেটা কিন্তু কিছুদিন আগের ভিডিও। কারণ কি, আমি যখন আমার ননদের বাসা থেকে এসে পড়েছিলাম তখন কিন্তু আমার যারা ওই বাসা ছিল। আমি আগেই এসে পড়েছি, পরে দিয়ে মনে করেন ওরা একদিন ছিল, তার পরের দিন কিন্তু ওরাও এসে পড়েছে। বলছিল যে ভাবি আপনারা এসে পড়েছেন, আমাদেরকে ভালো লাগছে না, এর কারণে কিন্তু আমরা এসে পড়েছি। আর এসেই কিন্তু আমাদের বাসায় আগে উঠেছে, তা দুপুরে খাওয়া দাওয়া করলাম। অবশ্য কি আমি জানি না যে ওরা আমাদের বাসায় আসবে, না বলে এসেছে। তা আমি তো অবাক, কী রে একদিন পরেই ওরা চলে আসলো। আমি জানি আরও ২-১ দিন থাকবে, কিন্তু না, পরে না বলে এসেছে। পরে আমি যতটুক পেরেছি ততটুকুই মনে করেন রান্না করে ওদেরকে খাইয়ে দিয়েছি। বিশেষ করে আমার ঘরে সবই রান্না করা ছিল, শুধু আমি গরুর মাংসটা রান্না করেছি। তা ওরা তো এখন খাওয়া দাওয়া করে বিকেলবেলা চলে গেল। তা পিঠা বানাতে বসলাম, আর এখন বানাবো কেক পিঠা। বলেছিলাম আমার জায়েদের থাকতে যে থাক ২ দিন এখানে, বেরিয়ে যা। পরে বলল যে না আপা, ওদেরকে স্কুলে ভর্তি করতে হবে একটু তাড়াহুড়াই, তাই চলে যাচ্ছি। পরে আবার বললাম ওদেরকে ভর্তি করে আমাদের বাসায় আবার আসিস, কদিন বেরিয়ে যাস। আর এখানে দেখেন আমি কেক পিঠা বানাচ্ছি, এক এক করে লেয়ার দেব, তা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে কিন্তু দেখেন নারিকেল কিন্তু আমার কিনতে হয়নি, নারকেলের তো আকাশ পরিমাণ দাম, কি বলবো। আমার নানির বাসা থেকে যখন মনে করেন, আমার নানিদের বাসায় একটাই নারিকেল গাছ, যখন মনে করেন নারিকেল পাড়ে তখন কিন্তু আলহামদুলিল্লাহ সবার ভাগে কিন্তু আপনার 10-12টা 15টা এরকম করে কিন্তু সবার ভাগে ভাগে পড়ে যায়। কারণ আমার মা খালা মামারা সবাই কিন্তু নেয় মানে ওই গাছ থেকে, এই কারণে কিন্তু আমাদের নারিকেল কিনতে হয় না। আমি আবার সেগুলো কি করি, নারকেলগুলো সুন্দরভাবে কুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিই, যখন শীতের সময় হয় তখন বের করে মনে করেন এক একটা পিঠা খেয়ে থাকি। আর মিঠাইটা কিনা লাগে, আর চালের গুঁড়ো তো 3-4 কেজি করে ভাঙিয়ে আমি ডিপ ফ্রিজেও রেখে দিই, যখন যেটা খেতে মন চায় তখন কিন্তু আমি খেয়ে নিই। সব কিছুই কিন্তু আমি আস্তে আস্তে করে রেখে দেই, কারণ আমার সুবিধার জন্য। কারণ আমার এখন খেতে মন চাইলেও ঘরে কিছু নেই, আমি কি করে খাবো। কারণ আমাদের তো আর অডালা তেমন টাকা পয়সা নেই যে আমাদের এখন যেটা খেতে মন চেয়েছে সেটাই কিন্তু এই মুহূর্তে খেতে পারবো, তা না। কারণ মধ্যবিত্তর বউ আমরা, হিসেব করে সব কিছুই চলতে হবে। আর আলহামদুলিল্লাহ হিসেব করে চলি বলেই যখন যেটা মনে চায় সেটাই করতে পারি। কারণ আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে যদি আমরা মেয়েরা একটু সাংসারিক হই, সংসারের দিকে মনোযোগ দেই, তাহলেই কিন্তু হাজব্যান্ডের ইনকাম কম থাকলেও আমরা অনেক কিছু করতে পারি। যেমন হাজব্যান্ডের অল্প আয়ও আমি যেভাবে টাকাটা জমিয়ে থাকি প্রত্যেকটা পদক্ষেপে, আলহামদুলিল্লাহ আমি কিন্তু সাকসেস হয়ে থাকি। কারণ হিসেব না করে চললে আমাদের মধ্যবিত্তদের খুবই করুণ অবস্থা, তাই হিসেব করে চলি বলে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। আর এখানে দেখেন আলহামদুলিল্লাহ আমার পিঠাটা খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মজা হয়েছে। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।